আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে আরেকটা সমস্যা হলো টাকার খেলা। টাকার খেলা টাকার খেলার ফলে আমাদের গণতন্ত্র এমন হয়ে গিয়েছে যে বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই, টাকা দিয়ে কেনা যায় এরকম উত্তম গণতন্ত্র। এবং আমাদের রাজনীতিটা ব্যবসায়ীতে পরিণত হয়েছে, ব্যবসাটা রাজনীতি পরিণত হয়েছে। কোনোটাই ভালো চলছে না দুর্ভাগ্যবশত। আমরা এই রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করার সাথে পাশাপাশি আমরা এই টাকার খেলা কিভাবে বন্ধ করা যায়, টাকার খেলা বন্ধ করাতে চ্যালেঞ্জটা হলো আমি বেশি লম্বা কথা বলে বলতেছি না। টাকার খেলা বন্ধ করাতে সমস্যা হলো টাকা দুইভাবে তার খেলা খেলে, একটা হলো দৃশ্যমান ভাবে, একটা অদৃশ্য ভাবে। দৃশ্যমান তো আমরা জানি নির্বাচনী ব্যয়ের জন্য কিছু বিভিন্ন ভাবে ব্যয় হয়, সেগুলো দৃশ্যমান। কিন্তু অদৃশ্য টেবিল টেনিস দিয়ে যে লেনদেন হয় মনোনয়ন বাণিজ্যের জন্য, টাকা দিয়ে ভোট কেনার জন্য, সেটা কিভাবে, সেটা অদৃশ্য। তাহলে আপনি এটা কিভাবে, যেটা দেখেন না, ছুঁতে পারেন না, তাহলে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? তো এটা হলো আমরা বহু সময় ব্যয় করেছি, ওটাই হলো সবচেয়ে দুরূহ সমস্যা। তো আমরা কতগুলো প্রস্তাব করেছি, যেমন হলফনামার মাধ্যমে তারা রাজনীতিবিদদেরকে বলা যে কোনো লেনদেন হয় নাই, তারপরে প্রার্থীরা কোনো রকম টাকা দিয়ে ভোট টোট কিনবে না, তারপরে তাদের সম্পদের হিসাব ইত্যাদি দিতে হবে এইসব, এবং তাদের নির্বাচনী ব্যয় মনিটর করা হবে, এবং নির্বাচনী ব্যয় নির্বাচনের পরে যে নির্বাচনী ব্যয়ের হিসাব দিবে, এখন পর্যন্ত কোনো হিসাবও দেয় না, যদিও আইনগতভাবে বাধ্য। এগুলো এগুলো যাচাই বাছাই করা হবে, কেউ যদি মিথ্যা তথ্য দেয় তাহলে তার নির্বাচন বাতিল হবে। কোনোদিন এই নিয়ম ছিল না, এগুলো আমরা করেছি। তো এই টাকার খেলা। আরেকটা আমরা দেখেছি যে যেই প্রতিষ্ঠান নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত স্বাধীন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানেই দুর্ভাগ্যবশত দুর্বৃত্তদের আখ্যায় পরিণত হয়েছে। সেই প্রতিষ্ঠানটা দুর্ভাগ্যবশত আমাদের এই যে দলীয় ব্যক্তিদের, পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের কবলে পড়েছে। তো আমরা নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী করার জন্য আমরা কতগুলো সংস্কার প্রস্তাব করেছি। নির্বাচন কমিশন নিয়োগ আইনকে আমরা পরিবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি, এবং নির্বাচন কমিশনের শক্তিশালী করা, তাদেরকে স্বাধীন করা, তাদেরকে কার্যকর করার জন্য আমরা সুপারিশ করেছি। কিন্তু আমরা দেখছি কতগুলো প্রস্তাব করেছি, আমাদের খুব নির্বাচন কমিশন এই বিরোধিতা করছে। যেমন আমরা নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার কথা বলছি। আমরা বলছি যে নির্বাচন শেষ হওয়ার পর 48 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে সার্টিফাই করতে হবে এই নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হয়েছে। যদি না হয় তাহলে কিন্তু তারা ব্যবস্থা নিতে হবে। কিন্তু তারা এবারে অসম্মত, ভদ্রভাবে বলতে গেলে অসম্মত। কারণ এখন দায়িত্ব নিতে চায় না, কারণ এখন দায়িত্বটা হলো রিটার্নিং অফিসারদের উপর। রিটার্নিং অফিসাররা রেজাল্ট দেয়, তারা ওই যে পোস্ট অফিসের মতো, পোস্ট অফিসে চিঠি আসে, ইয়ে দিয়ে সিল মেরে আবার পাঠিয়ে দেয়, তারা ওই উঠেই গ্যাজেট করে দেয়। তো আমরা বলেছি যে এটা ইয়ে করতে হবে, এই যে তাদেরকে দায় নিতে হবে, কিন্তু তারা পছন্দ করে না। তারপরে আরেকটা বলেছি আমরা যে তারা যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তারা যদি জালিয়াতির নির্বাচন করে, যেমন গত 3টা নির্বাচন জালিয়াতির নির্বাচন ছিল, বিতর্কিত, চরম বিতর্কিত নির্বাচন ছিল, তাদেরকে দায়বদ্ধ করতে হবে। তারা যখন ক্ষমতায় থাকে, তখন তারা যখন দায়িত্বে থাকে, তখন তাদেরকে দায়বদ্ধ করা যায় এর মাধ্যমে, এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। তারা যখন আর দায়িত্বে থাকে না, তখন আর এটা কিছু করা যায় না। তখন আমরা বলেছি যে একটা সংসদের উচ্চকক্ষের একটা কমিটি, সর্বদলীয় কমিটি, স্পিকারের নেতৃত্বে তারা তদন্ত করে রাষ্ট্রপতির কাছে জানাবে। যেমন গত 3টা নির্বাচন কমিশন